আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে লেখা আছে ২১শে ফেব্রুয়ারির বদলে ১লা মার্চ ঢুকবে টাকা। আধার লিঙ্ক না থাকলে হবে না, মানে টাকা ঢুকবে না। কিসের টাকা? মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিল ১০০ দিনের কাজের টাকা, যেটা কেন্দ্র সরকার দিচ্ছে না, ওটা দিবে রাজ্য সরকার। তো এখন ২১শে ফেব্রুয়ারির বদলে ১ তারিখ ঢুকবে মার্চ মাসের টাকা, কারণ ১ সপ্তাহ আরও টাইম নিয়ে নিয়েছে ওই কারণে। তো চলুন সম্পূর্ণ ভিডিও আলোচনা করি। ১০০ দিনের কাজের বকেয়া মজুরি পাওয়ার জন্য রাজ্যের মানুষকে আরও কটা বেশি দিন অপেক্ষা করতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগে জানিয়েছিলেন, আর কেন্দ্রীয় সরকারের মুখাপেক্ষী হয়ে না থেকে আগামী ২১শে ফেব্রুয়ারি থেকে বকেয়া মজুরি টাকা শ্রমিকদের অ্যাকাউন্টে পাঠাতে শুরু করবে রাজ্য সরকার। কিন্তু বৃহস্পতিবার তিনি বিধানসভায় জানান, এই টাকা দিতে আরও কিছুটা বেশি সময় লাগবে সরকারের। এর কারণ হিসেবে ১০০ দিনের বকেয়া মজুরি প্রাপকের সংখ্যা বৃদ্ধির কথা বলেছেন মুখ্যমন্ত্রী। প্রান্তিক মানুষকে রোজগারের নিশ্চয়তা দিতে দেশে শুরু হয়েছিল ১০০ দিনের কাজ প্রকল্প। গোটা দেশের মতোই পশ্চিমবঙ্গেও এই প্রকল্প চলে, কিন্তু বাংলায় এই ১০০ দিনের কাজ প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। ইতিমধ্যে সেই দুর্নীতির আপাতদৃষ্টিতে কিছু প্রমাণও পাওয়া গিয়েছে, যদিও রাজ্য সরকার বা বাংলা শাসক দল তৃণমূল কংগ্রেস সেই অভিযোগ মানতে রাজি নয়। এই নিয়ে কেন্দ্র সরকারের সঙ্গে তাদের টালবাহানা চলছে, আর সেই টালবাহানারই বলি হয়েছে ১০০ দিনের কাজ প্রকল্পে কাজ করা গরিব মানুষগুলো। কাজ করলেও দীর্ঘদিন ধরে তাদের বকেয়া অর্থ আটকে আছে। দুর্নীতির পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে ১০০ দিনের কাজ প্রকল্পের ইউসি বা ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা না দেওয়ার অভিযোগ আনা হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। দীর্ঘদিন বকেয়া অর্থ না পেয়ে ক্রমশই ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। আসন্ন লোকসভা নির্বাচনের আগে এই বিষয়টি বিপাকে ফেলতে পারে সংশ্লিষ্ট পক্ষগুলিকে। সেই দিকে তাকিয়েই সম্প্রতি রেড রোডে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ধর্ণা বসেছিলেন মুখ্যমন্ত্রী। তার দাবি ছিল, অন্যায়ভাবে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের গরিব মানুষের টাকা আটকে রেখেছে, অবিলম্বে সেই অর্থ মিটিয়ে দিতে হবে। যদিও কেন্দ্র সরকার এখনও ১০০ দিনের কাজ প্রকল্পের বকেয়া অর্থ মেটানোর বিষয়ে নির্দিষ্ট কিছু জানায়নি, কিন্তু রেড রোডে ধর্ণা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, আগামী ২১শে ফেব্রুয়ারি থেকে ১০০ দিনের কাজ প্রকল্পের বকেয়া অর্থ ২১ লক্ষ শ্রমিকের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু করবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী এই ঘোষণার ৩ দিনের মধ্যে বিষয়টি নিয়ে গেজেট নোটিফিকেশন জারি করা হয় নবান্নের তরফ থেকে। তাতে বলা হয়েছে, যে সমস্ত ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা থাকবে না, তারা এই অর্থ পাবে না। যাদের আধার লিঙ্ক নাই তারা পাবে না। এদিকে বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী জানান, সমীক্ষায় দেখা গিয়েছে ১০০ দিনের বকেয়া অর্থ প্রাপকের সংখ্যা ২১ লক্ষের বেশি। ২৪,৫০,০০০ নাম প্রাপক হিসেবে উঠে এসেছে। এর ফলে রাজ্য সরকারকে আরও বেশ কিছুটা অতিরিক্ত অর্থ দিতে হবে। সেই অর্থ জোগাড় করতে কটা দিন সময় লাগবে বলে মুখ্যমন্ত্রী জানান। এই প্রসঙ্গে বিধানসভায় নতুন তারিখ উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, আগামী ১ মার্চ মানে ১লা মার্চ থেকে মার্চ মাসের ১ তারিখ থেকে ১০০ দিনের কাজের বকেয়া অর্থ শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। অর্থাৎ এ অর্থ পেতে গরিব শ্রমিকদের আরও ১ সপ্তাহ বেশি অপেক্ষা করতে হবে। পাশাপাশি মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আবাস যোজনার টাকাও আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। ১১ লক্ষ প্রাপকের টাকা দিচ্ছে না, সেটাও যদি এপ্রিল মাসের মধ্যে না মেটায়, তবে ১ মে মাসের ১ তারিখ থেকে রাজ্য সরকার আবাস যোজনার প্রাপকদের অর্থ দেবে বলে মুখ্যমন্ত্রী বিধানসভায় উল্লেখ করেছেন। ১০০ দিনের কাজের টাকা ২১ তারিখ না ঢুকলে
1 তারিখ থেকে মার্চ মাসের ঢুকতে শুরু করবে। এই যে আমার বক্তব্য ছিল, আজকে এই ভিডিও শেষ করছি। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন।